হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন মোরাল স্টোরি নিয়ে, যার মাধ্যমে আমরা বেশ কিছু ওয়ার্ডের মিনিং শিখতে পারবো এবং একটি শিক্ষণীয় মোরালও জানতে পারবো। চলুন শুরু করা যাক আজকের এই নতুন মোরাল স্টোরি। আজকের গল্পের নাম দি ক্লেভার ক্র্যাব, একটি ধূর্ত বা চালাক কাঁকড়া। Once এক সময় there lived a wicked old crane near a lake. এক সময় একটি wicked কথার অর্থ হচ্ছে দুষ্টু, old মানে বৃদ্ধ, একটি দুষ্টু বৃদ্ধ সারস, লেক মানে হ্রদ বা জলাশয়ও বলা যেতে পারে। একটি দুষ্টু বৃদ্ধ সারস একটি জলাশয়ের পাশে বসবাস করত। He did not want to hunt. সে কখনোই শিকার করতে চাইতো না। And wanted food easily. এবং খুব সহজেই যাতে খাবার পাওয়া যায় তার চেষ্টা করত। So one morning, তাই একদিন সকালবেলা he went to the lake. সে went মানে যাওয়া। সে কি করলো, সেই জলাশয়ের কাছে গেল and started crying, এবং কান্না করতে শুরু করলো। started শুরু করেছিল কিসের জন্য? crying, কাঁদতে। a crab saw him, একটি কাঁকড়া তাকে দেখতে পেল। asked why he was sad, এবং তাকে জিজ্ঞেস করলো তিনি কেন বা সে কেন দুঃখ করছে, কেন সে এত কষ্ট পাচ্ছে। The crane lied মানে মিথ্যে কথা বলা। crane তাকে মিথ্যে বলল that মানে হচ্ছে যে he had heard that, সে শুনতে পেয়েছে যে there would be no rain for the next 12 years, এখানে আগামী 12 বছর 12 years, next 12 years, আগামী 12 বছর কোনো বৃষ্টি হবে না। there would be no rain for the next 12 years, এখানে আগামী 12 বছর কোনো বৃষ্টি হবে না। so the crane offered to carry the fishes to a bigger lake nearby. তাই সেই ক্রেনটি সারসটি তাই চাইছে বা সারসটি সেই যে হ্রদের যে মাছ আছে, দ্য ফিশেস টু আ বিগার লেক নিয়ার বাই, কাছের আরেকটি যে জলাশয় সেই জলাশয়ে তাদেরকে নিয়ে যাবে। দ্য ফিশেস ওয়ার এক্সাইটেড অ্যান্ড থ্যাঙ্কড দি ক্রেন, তাই মাছেরা খুবই উৎসাহিত হয়ে গেল এবং ক্রেনকে ধন্যবাদ দিতে শুরু করলো। তাই মাছেরা খুবই আনন্দ পেল এবং সেই সারসকে ধন্যবাদ দেওয়া শুরু করলো। However, instead of keeping up his promise, the crane carried the fishes to a nearby rock and ate them. এরপরে কি হলো, সে তার সে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে মাছগুলোকে আরেকটি বড় জলাশয়ের কাছে নিয়ে যাবে, সেই পরামর্শ বা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে দ্য ক্রেন ক্যারিড দি ফিশেস টু আ নিয়ার বাই রক, সে মাছগুলিকে কাছের একটি পাথরের কাছে নিয়ে যায় অ্যান্ড এট দেম, এবং তাদেরকে খেয়ে ফেলতে থাকে। One by one, একের পর এক, the fishes in the lake disappeared মানে উধাও হয়ে যাওয়া। One by one, একের পর এক, one by one, the fishes in the lake disappeared. হ্রদের যে মাছগুলি রয়েছে সেগুলো একের পর এক কি হতে থাকে? উধাও হতে থাকে। নেক্সট, one day it was the crab's turn. একদিন কি হলো, এবার হলো কাঁকড়ার পালা। কাঁকড়াকেও এবার সারস নিয়ে যাবে আরেকটি জলাশয়ে। as they flew, যখনই কাঁকড়াকে নিয়ে সারস আকাশে উড়ল, the crab saw a heap of fish bones. heap কথার অর্থ স্তূপ। সে দেখতে পেল, কাঁকড়াটি কি দেখতে পেল? একটা স্তূপ। কিসের? না, মাছের হাড়ের। fish bones, মাছের হাড়ের। and understood the crane's plan, এবং সে বুঝতে পারল যে সারস কি
পরামর্শ দিয়েছিল এবং সারস এখন কি বুদ্ধি এঁটে এই কাজকর্ম করছে। দি ক্র্যাব বিট দ্য ক্রেনস নেক। ক্র্যাব কী করলো, সে ক্রেনস মানে সারসের গলায় কামড়ে দিল। অ্যান্ড জাম্পড ইনটু দ্য ওয়াটার, এবং জলে ঝাঁপিয়ে পড়ল। আজকের গল্পটা খুবই ছোট্ট এবং খুবই সুন্দর একটি গল্প, কিন্তু এই গল্পটার থেকে আমরা কিন্তু একটি মোরাল পেয়ে থাকি, একটি শিক্ষা পেয়ে থাকি। কী শিক্ষা পেয়ে থাকি? হি হু ইজ ওয়াইজ ইজ স্ট্রঙ্গার দ্যান দি স্ট্রংগেস্ট। হি যে কিনা, হু ইজ ওয়াইজ যে কিনা খুব জ্ঞানী, ইজ স্ট্রঙ্গার সে কিন্তু খুবই শক্তিশালী, দ্যান দি স্ট্রংগেস্ট শক্তিশালীর থেকেও সে বেশি শক্তিশালী যে কিনা জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি শক্তিশালীর থেকেও বেশি কিন্তু শক্তিশালী। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের গল্প এখানেই। এরকম ছোট ছোট নতুন নতুন মোরাল স্টোরিজ জানানোর জন্য বা শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।